আসসালামু আলাইকুম। মুরগির বাচ্চাগুলো অনেক সতেজ আছে। আজকে ষষ্ঠতম দিন। গতকালকে রানীক্ষেত ভ্যাকসিন করেছি। আজকে লাইসোভিট বা সিরাপ স্টিল নামে অ্যাভন কোম্পানির একটা ওষুধ আছে, সেটা প্রয়োগ করা যায়, যেটা দিলে মুরগির বাচ্চাগুলো ঝরঝরা হয়। এদেরকে কিছু পেপার, কিছু খাবার এরকম মানে পাত্র দিয়ে খাবার দিছি। পেপারের উপরে প্রথমে খাবার দিতাম, সেটা তো এখন ধীরে ধীরে কমাই দিচ্ছি। জায়গাটা বড় করতে হবে। আগামীকালকে বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে, সপ্তম দিনের বাচ্চা এইগুলা। তো ব্ল্যাক অস্ট্রেলপ অরিজিনাল মুরগির বাচ্চা এগুলা। আনিশার খামার পোলট্রি অ্যান্ড হ্যাচারি থেকে এই ভিডিওটি করা হচ্ছে। আমি সৈয়দ নাহিদ হাসান কবির পারভেজ। আমার ইমো নাম্বার 0171119884760, 01711988476 নাম্বারটা এটা। আর বিশেষ করে এই ভিডিওটা করার পিছনে পঞ্চম দিনে দেখেন, ষষ্ঠ দিনে দেখেন ভ্যাকসিন করা, বুডিং করা মোটামুটি হয়ে গেছে। এখন এলইডি লাইট জ্বলতেছে। এখানে একটা 100 ওয়াটের বাল্ব থাকে। যদি রাত্রে 12টা 1টার দিকে যদি বেশি ঠান্ডা ঠান্ডা মনে হয়, তখন আমি এটা একটু নিচু করে দিব এবং এদের গায়ের উপরে দিয়ে দিব। সেইটা আবার আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে এখানে কিন্তু একটা ফ্যান লাগানো আছে। আমি যদি এই ঘরের মধ্যে আমার যদি গরম লাগে, আমার দেখেন গা ঘামা, আমার শরীর ঘামা, অর্থাৎ এদেরও কিন্তু গরম লাগতেছে। পরিবেশটা বুঝতে হবে। 7 দিন পর থেকে এদের ওয়েদারের সাথে আমার শরীরের কন্ডিশন যেরকম হয়ে যায়, এদের কন্ডিশনটাও ঠিক সেরকমই হবে। সেই হিসেব অনুযায়ী আপনাকে পরিস্থিতি, অবস্থা, ব্যবস্থা যাই নেওয়ার নিতে হবে। যেমন আমার এখানে গরম লাগতেছে বিধায় মৃদু করে আমি একটা মৃদু হালকা বাতাস, বেশি বাতাস না, হালকা বাতাস, এই যে আপনারা দেখতে পাচ্ছেন হালকা বাতাস করে আমি দিয়ে রাখছি, যাতে এই ফ্যানের হালকা বাতাস এদের হালকা মৃদু বাতাস। বেশি দিলে ঠান্ডা লাগবে, খারাপ লাগবে বা এদের শীত লেগে যাবে। জায়গাটা আরও বড় করা দরকার, কিন্তু যেহেতু আমার কালকে বাচ্চাগুলো ডেলিভারি হয়ে যাবে, সেহেতু আমার আর বড় করার প্রয়োজন নাই। আমি কালকেই প্যাকেট করে ইনশাল্লাহ আমি এই বাচ্চাগুলো সরবরাহ করে দিব। আর এদের খাবার দিলাম 4টা পাত্রে, 3টা পাত্রে পানির পাত্র, এই হিসেবে আছে মোটামুটি। ব্ল্যাক অস্ট্রেলপ অরিজিনাল মুরগির বাচ্চা। আমার প্যারেন্টস আপনি ভিডিও দেখছেন, আরও ভিডিও আছে আমার চ্যানেলে দেখবেন। আমার আনিশার খামার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজ আছে আনিশার খামার পোলট্রি অ্যান্ড হ্যাচারি নামে। যাদের বাচ্চা প্রয়োজন 500-700 পর্যন্ত দিতে পারবো। 700 এর বেশি এই মুহূর্তে আমার সক্ষমতা নেই, যেহেতু আমার প্যারেন্টস কম, আমি অল্প অল্প করে করতেছি। আর সবচেয়ে বড় কথা, বর্তমান যুগে যেটা না বললেই না, অস্ট্রেলপ মুরগিটা ক্লাসিক কালার বাট সোনালি মুরগিটাকে অস্ট্রেলপ বলে বিক্রি করার কারণে যারা অস্ট্রেলপ নিয়ে পালন করতেছে, পুষছে, তারা দেখতেছে যে 2.5 মাস 3 মাস হয়ে যায় 1 কেজি ওজন হয় না। যার কারণে অস্ট্রেলপটার প্রতি মানুষের বিরূপ একটা ধারণা তৈরি হয়েছে। কিন্তু অ্যাকচুয়ালি অরিজিনাল যে অস্ট্রেলপটা, আমার যে অস্ট্রেলপটা আমার কাছে আছে, সেই অস্ট্রেলপটা আপনার 45 থেকে 55 দিনে 1 কেজি হয় এবং 75 থেকে 85 দিনে 2 কেজি হয়। মোরগগুলার ভিডিও আপনারা দেখবেন, আমার সাথে ইমোতে যুক্ত হবেন। আমি আমার মোরগ মুরগির স্যাম্পল, বাচ্চার স্যাম্পল আপনাদের দিয়ে দিব, আপনারা দেখলে বুঝতে পারবেন। একটা জিনিস কি, প্রতারণার কারণে মানুষের মনে এখন ঘুণ ধরে গেছে, অস্ট্রেলপ মনে হয় প্রফিটেবল মুরগি না, কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণই ভুল ধারণা। টাইগার যেমন মার্কেট দখল করে নিছে, টাইগারটাকে ওইভাবে কেউ করেনি, কারণ টাইগারটা বর্ধনশীল মুরগি। কিন্তু টাইগারে প্যারেন্টস করতে একটা অজানা মানুষকে, নতুন মানুষকে টাইগারে প্যারেন্টস করতে আমি 100 বার ভেবে চিনতে টাইগারে প্যারেন্টসটা করবেন সেই পরামর্শ দিব। কারণ টাইগার খুব বর্ধনশীল একটা মুরগি, অস্ট্রেলপের থেকে বেশি, কিন্তু মুরগিটার ডিমের প্রোডাকশন কম, হ্যাসিং পার্সেন্টেজ কম এবং প্রচুর ঠান্ডা লাগে। একটা ডিমের মুরগির যখন ঠান্ডা লাগে, তখন আপনি যখন অ্যান্টিবায়োটিক ব্যবহার করবেন, আলটিমেটলি দেখবেন যে ওই মুরগিটা ডিমের পার্সেন্টেজ কমে আসতেছে। তো আল্লাহর রহমতে অস্ট্রেলপটা যেটা আছে আমার কাছে, সেটা 2 মাস বয়স পর্যন্ত মোটামুটি এদের টেক কেয়ার করা লাগে। তারপর থেকে আপনি এদের যেভাবে পালন করবেন সেভাবেই এরা বড় হবে। ডিমের হ্যাসিং পার্সেন্টেজ ভালো, 100 মুরগি থাকলে 80-85% আপনি ডিম পাবেন। এবং এই ডিমটা ফোটানোর পরে আপনি যদি এই বাচ্চাটা গোশ করে বিক্রি করেন, তাও আপনি প্রফিটেবল হবেন। এরা ধান খায়, ভুট্টা খায়। আমরা যারা প্যারেন্টস করি, প্যারেন্টস মুরগির জন্য ফিড ব্যবহার করা উচিত, লেয়ার স্টার্টার, লেয়ার গ্রোয়ার। কিন্তু যারা আমরা ডিমের জন্য মানে গোশতের জন্য করি, তাদের মুরগিটা আমরা সোনালি স্টার্টার, সোনালি গ্রোয়ার এই খাবারগুলো দিতে থাকি। তো একটা জিনিস মনে রাখবেন, আমরা প্যারেন্টস মুরগিকে কখনোই ধান দেওয়া ঠিক না। ফ্রেশ ধান দিলে এদের চর্বি হয়ে যায়। যেহেতু ধান দিলে চর্বি হয়ে যায়, আমার যেহেতু গোশতের মুরগিকে আমার সেরকমই করা দরকার। আমি যখন আমার প্রোডাকশন হবে, তখন আমার প্রোডাকশন ব্যাচটাকে আমি
প্যারেট পোকা খাওয়াইতে পারি। আমি ইচ্ছা করলে আপনার ব্ল্যাক সোলজার ফ্লাই যেটা বলে প্যারেট পোকা খাওয়াতে পারি, ধান খাওয়াইতে পারি, ভুট্টা ভাঙা খাওয়াইতে পারি। এগুলো খাওয়াইলে মুরগির গ্রোথ অনেক বেশি হয়ে যাবে। 2 মাসেই মুরগিটা আপনার 1 কেজি প্লাস হয়ে যাবে। তো সেক্ষেত্রে আপনি 2 কেজি করে বিক্রি করাটা লস হবে, কারণ যদি আপনি 300 টাকা করে বিক্রি করেন, 600 টাকায় একটা মুরগি ক্রয় করার লোকের আপনার ঘাটতি দেখা দেবে, আপনি ক্রেতা খুঁজে পাবেন না। কিন্তু যখন 1 কেজি, সোয়া কেজি, সর্বোচ্চ 1.5 কেজি ওজন করবেন, তখন দেখবেন 450, 500, 550 টাকার ভিতরে একটা মুরগি বেচা কিনা হয়ে যাচ্ছে, আপনি ক্রেতা পাবেন। তাই মুরগির ওজন বেশি করা যাবে না। 45 থেকে 55 দিনের মধ্যেই প্রোডাকশন করা মুরগি যেটা গোশত করে বিক্রি করব, সেটা আমরা আগেই বিক্রি করে দিব। আর যারা প্যারেন্টসের জন্য করতেছেন তারা অবশ্যই সতর্কতার সহিত প্যারেন্টস তৈরি করতে হবে। যেহেতু প্যারেন্টসের মুরগিটা আমার 2টা বছর কন্টিনিউ থাকবে, সেহেতু আমাকে এর জন্য বিশেষ টেক কেয়ার করতে হবে। অস্ট্রেলপ মুরগির বৈশিষ্ট্য হচ্ছে 45 থেকে 55 দিনে 1 কেজি হয়, 75 থেকে 85 দিনে 2 কেজি ওজন হয়। এরা 18 থেকে 22 মাস পর্যন্ত একটানা ডিম দেয়, কখনো কমে যায়, তখন কিরমির ডোজ, মাল্টিভিটামিন, কিছু ভিটামিন যুক্ত করে এদেরকে ডোজ করলে ডিমের প্রোডাকশন আবার কামব্যাক করে। তো এভাবে করে আপনি ইচ্ছা করলে অস্ট্রেলপ মুরগিটা পালন করতে পারেন। বাচ্চার জন্য আমার সাথে যোগাযোগ করবেন। আনিশার খামার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সাথে থাকবেন। কোনো পরামর্শ থাকলে সেটা আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর বিশেষ করে আমার ইমো নাম্বারটাতে আপনারা যোগাযোগ করতে পারেন 01711988476। বিস্তারিত যে কোনো পরামর্শ, সহযোগিতা আমার কাছ থেকে যখন খুশি তখন আপনারা জানতে পারবেন। ভালো থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম।